আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ছোট বড় বিবাহিত অবিবাহিত সবার জন্যই আজকের এই ভিডিও। দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। এটা শুধু নামের কথা না, এটা এক গভীর প্রতীক। দুই নামের মেয়েরা কারা? জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে। আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই অবহেলা করে। সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয়। দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে, একটি সমাজের জন্য, অন্যটি গোপনে নিজের স্বার্থে। একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা, আর একটা নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা। একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি, আর বাস্তবে সে হয়তো নূরজাহান। এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয় তার চরিত্র, চিন্তা এবং উদ্দেশ্য। এরা যে মুখে কথা বলে মনে তা নয়, যে কথা দেয় তা রক্ষা করে না। তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ, আর বিয়ে মানে নিরাপদ আশ্রয়, ভালোবাসা নয়। কেন বিপদ এই দুই নামের মেয়ে? নাম্বার 1, বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে, সে জীবন নিয়েও খেলতে পারে। আজ যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে, কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে। একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। যেখানে নামই ভুয়া, সেখানে সম্পর্ক কিভাবে আসল হবে? নাম্বার 2, সে কখনই পুরোটা দেয় না। দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে। আপনি হয়তো ভাববেন সে একরকম, কিন্তু বাস্তবে সে আরেক রকম। সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না। আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে। নাম্বার 3, পরিবারে অশান্তি আনতে পারে। এই ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না, কারণ তারা ভিতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয়। বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকা নেই, সে বদলে গেছে একেবারে। শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তান, কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না। আসল ভালোবাসা কখনই মুখোশ পরে না। একটা মেয়ে যদি আত্মপরিচয় নিয়ে সংকট থাকে, সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে? যে মেয়ে নিজের অতীত আড়াল করে রাখে, নিজের ভুল লুকায়, সে আগামীতে কিভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে? ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে। একটি নাম, একটি পরিচয়, একটি মন, এটি প্রকৃত প্রেমিকার পরিচয়। আপনি কি করবেন? নাম্বার 1, চেক করুন তার পরিচয়। বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম, পরিচয়, অতীত। সে যদি নিজের অতীত গোপন করে, বুঝবেন কিছু একটা লুকোচ্ছে। নাম্বার 2, তার আচরণ পর্যবেক্ষণ করুন। একটি মেয়ের কথাবার্তা, তার সোশ্যাল মিডিয়া ব্যবহার, তার বন্ধুদের সাথে সম্পর্ক, সব কিছু আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন। নাম্বার 3, সততার উপর জোর দিন। একজন মেয়ে সৌন্দর্য নয়, চরিত্র বিচার করুন। সৎ মেয়ে, একনিষ্ঠ মেয়ে, যার একটি পরিচয়, সেই হবে আপনার জীবনের আসল সঙ্গী। শেষ কথা, জীবনে মানুষ একবার বিয়ে করে, এবং সেই বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয়, তাহলে সেই ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায়। সুন্দর মুখোশের পিছনে না গিয়ে দেখুন সে মেয়ের হৃদয় কতটা সত্য। একটি নাম, একটি পরিচয়, একটি হৃদয়, এটি প্রকৃত নারীদের প্রতীক। দুই নামের, দুই রূপের, দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয়, একজন ধোঁকা গ্রহণ করেছেন। তাই মনে রাখবেন, ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না, কারণ ভালোবাসা একটাই হয়, নামও একটাই হওয়া উচিত। চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয়, সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে। আপনার জীবন একজন সৎ, নির্ভরযোগ্য, একনিষ্ঠ জীবনসঙ্গী ডিজার্ভ করে, সেটা আপনি নিজেও। আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক। নিজের জন্য, ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ। আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবাস পাগল নারী চেনার 5টি উপায়। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে। কখনো কখনো একজন নারী, তার চাহিদা, তার আকাঙ্ক্ষা, তার আচরণ আমাদের অবাক করে দেয়। কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয়, যদি তার মন ও শরীর শুধু সে চরম চাহিদা আবদ্ধ থাকে, তখন কিভাবে তাকে চেনা যায়? বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অদম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে। আমরা জানব 5টি গোপন লক্ষণ, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কিনা। এটি শুধুই নারীর বিদ্বেষমূলক কিছু নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা। এটি পুরুষদের জন্য নয়, নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ। নিজেকে জানার, নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা। প্রথম লক্ষণ, অতিরিক্ত শরীর ইঙ্গিত। এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহবাস পাগল নারীদের নিজের অজান্তে বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। সে সবসময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে। হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা, চুলে বারবার হাত চালানো, ঠোঁট কামড়ানো, এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায়। সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে। কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি? একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে, তার দৃষ্টিভঙ্গিতে। দ্বিতীয় লক্ষণ, সম্পর্কের প্রতি গভীরতা নেই, শুধুই আকর্ষণ ও রোমাঞ্চের খোঁজ। এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না। তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে। তার কাছে ভালোবাসা মানে সহবাস, মন, অনুভূতি, বিশ্বাস। এই শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না। সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র। শিক্ষা কি? যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী, ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে। তৃতীয় লক্ষণ, অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন। একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায়। আপনি যদি জিজ্ঞেস করেন, সে হয়তো উত্তর এড়িয়ে যাবে। মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে। তার জীবন প্রেম বারবার আসে এবং যায়, কারণ তারা টার্গেট থাকে শরীর, আত্মা নয়। চতুর্থ লক্ষণ, সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা। এটা সবচেয়ে বড় লক্ষণ। এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে, মজা করে হলেও যৌনতাকে খেলনার মতো উপস্থাপন করে। অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে। এদের কাছে সবকিছু শেষ পরিণতি শারীরিক সম্পর্ক। তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয়। শিক্ষা কি? জীবনের গভীরতা বোঝে না যারা, তারা শরীরকে সবকিছু ভাবে। তাদের থেকে দূরে থাকুন, নিজেকে রক্ষা করুন। পঞ্চম লক্ষণ, একঘেয়েমি ও একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা। সহবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে। তারা একটি সম্পর্ককেই একঘেয়ে হয়ে যায়, বারবার নতুন মুখ, নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে, তুমি আমাকে বোঝোনি। এটা আসলে আত্মিক দেউলিয়া স্থাপনা। তাদের ভালোবাসা ধারণা বোতা হয়ে গেছে। শিক্ষা কি? ভালোবাসা মানে এক মানুষকে বোঝা, ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে। সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে। শেষ কথা বন্ধুরা, আজকের আলোচনা কারো প্রতি বিদ্বেষ নয়, বরং এটি সতর্কতা। এই পৃথিবীতে সব নারী একরকম নন। কেউ ভালোবাসার প্রতীক, কেউ লালসার শিকার। কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান, তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন। নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে, তার আদর্শে। যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন, তারা অন্ধকারে হারিয়ে যান। আপনার কাজ কি? এমন নারীদের চিহ্নিত করুন। নিজেকে এই ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নিন যিনি ভালোবাসেন, বোঝেন এবং আত্মিক বন্ধনে
আবদ্ধ থাকতে চান।